আপনারা যারা ট্রিপল কোডের পার্সিয়ান বিড়ালের বাচ্চা নিতে চান এবং সেমি পাঞ্চ এবং ডলফেস এই সকল ধরনের বাচ্চাই আমার কাছে রয়েছে। যদি নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে ইউটিউবে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এতক্ষণ যে আপনারা বাচ্চাগুলো দেখেছেন, ওর বড় ভাই হয়েছে সিম্বু। তো ওকে দেখে বুঝতে পারছেন যে ওরা বড় হলে কীরকম হবে। তো মাশাল্লাহ আমার সবগুলো বাচ্চাই অনেক কিউট এবং সুন্দর হয়েছে। এবং আমার সিম্বু কিন্তু সেমি পাঞ্চ এবং ট্রিপল কোডেরও। তো ওরাও বড় হলে সেম টু সেমই হবে। তো চলুন কথা না বলে এখন মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই যে কিউটের ডিব্বাগুলো সবগুলো মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে এবং 16 দিন বয়সে মাশাল্লাহ ওদের পশমের অবস্থা দেখেন। আমার বিড়ালের বাচ্চা দেখে আমি বলছি না। তো 16 দিন বয়সে যদি ওদের পশমের গ্রোথ এরকম হয় তাহলে বড় হলে মাশাল্লাহ কী হবে। আর ওনাকে তো একদম রসগোল্লার মতো লাগে, কারণ ওর কালারটা যে এত সুন্দর আর কিউট সেটা কি বলবো। আর এই যে বাদামিটা দেখছেন, ও কিন্তু ডলফেস, দেখে বোঝা যাচ্ছে। জিঞ্জার কালার যে বাচ্চাটা রয়েছে ও ডলফেস হয়েছে। আর এখানে রয়েছে ডলফেস এবং সেমি পাঞ্চ, এই দু ধরনের বিড়ালই রয়েছে এবং সবগুলোই ট্রিপল কোডের। আর ওদের বয়স এখন মাত্র 16 দিন। তো 16 দিনেই মাশাল্লাহ ওদের শরীরের গ্রোথও ভালো হয়েছে এবং পশমগুলো খুব ভালো লং হচ্ছে। যেহেতু ওরা ট্রিপল কোডের বিড়ালের বাচ্চা, তো ওদের পশম স্বাভাবিক এরকম বড় হওয়াটাই। এই হলো ওদের ভাই। ও কিন্তু খালি ঘুরছে ওর কাছে। ওই সিম্বুর পশম কিন্তু আমি এই গরমের মাঝে কেটে ছোট করে দিয়েছিলাম। ওর পশম কিন্তু অনেক বড়, ঝুলে পড়েছিল। গরম ওর সহ্য হচ্ছিল না, অনেক গরম পড়েছে, তার জন্য ওর পশম কেটে আমি ছোট করে দিয়েছি। তারপরেও এরকম লোম শরীরে। তো বন্ধুরা, ওদের নর্মাল ভিডিও আমি এতদিন ছেড়েছিলাম, তো ওই ভিডিও দেখে আমার মাথা খারাপ করে ফেলছে এক একজনে বাচ্চা নেওয়ার জন্য। তো আজ ফাইনালি ওদের বিক্রি রেট আমি দিচ্ছি। তো বন্ধুরা, যারাই আপনারা বাচ্চা নিতে চান বা যেটাই আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আপনারা আমার ইউটিউবে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, লিংক দেওয়া আছে, আপনারা ওখানে নক দিয়েন, তাহলে বিস্তারিত আমি বলে দিব কোনটার দাম কীরকম এবং কোনটা কি বিড়াল আমি সব বলে দিব। আর মাশাল্লাহ ওরা দেখতে এত কিউট হয়েছে সেটা তো আর বলার মতো কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ সবগুলো খুবই কিউট, সেটা দেখেই বোঝা যাচ্ছে। উনি হয়েছে সেমি পাঞ্চ, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে হ্যাঁ বন্ধুরা, মাত্র তো ওদের হয়েছে 16 দিন বয়স হয়েছে, তো ওদেরকে দিতে দিতে আমার আরও 2 মাস লাগবে। তো যদি আপনারা নিতে চান বাচ্চা, এখন থেকে চুজ করে রাখেন, কারণ নিত্য নতুন আমার কাছে কল আসে এবং নক দেয় সবাই যে বাচ্চা নেবে। তো সবাই তো বাচ্চার জন্য আগ্রহ বা নিতে চায়, তার জন্য আমার অ্যাড দেওয়া। তো আপনারা যারাই যেটাই নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলুন, নিয়ে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আরও 2 মাস পরে সেল করব। এই কারণেই, কারণ ওরা বুকের দুধ খাচ্ছে এখনও, আর দুধ ছাড়ার আগ পর্যন্ত আমি একটা বিড়ালও সেল করব না, কারণ ভালোভাবে ওরা দুধ ছাড়বে তারপর। এবং এখনও ওদেরকে কোনো আলগা খাবার আমি দিইনি, কারণ মার বুকের দুধই খাচ্ছে, মাশাল্লাহ দুধ পাচ্ছেও ভালো। তো আমার সাদা বিড়ালের বাচ্চা হয়েছে 3টা, জিঞ্জার কালার হয়েছে একটা, আরেকটা হয়েছে হালকা ক্রিম কালার। তো ক্রিম কালারের বাচ্চাটা মাশাল্লাহ এত কিউট লাগে কি আর বলবো, একদম রসগোল্লার মতো। এই যে আমার রসগোল্লার টুকটাটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ ওর কালারটা খুবই সুন্দর। আর জিঞ্জার কালারটা তো বলারই মতো না যে অত কিউট, ও তো একদম কিউট ডল ফেস।
আর ওর আইস নর্মাল। আর হ্যাঁ বন্ধুরা, ওদের ভিতরে কিন্তু অডাইস বাচ্চা হওয়ারও সম্ভাবনা আছে। তো 16 দিন বয়স, আমি এখনও বুঝতে পারতেছি না ভালো করে যে অডাইস আছে কি না। তো যাদের ভাগ্য ভালো হয় ওনাদের কাছে পড়তেও পারে অডাইস, কারণ পরীর অডাইস বাচ্চা হয়। এর আগের বার এই সিম্বুরি 2টা ভাই বোনই অডাইস হয়েছিল, কারণ পরীর বাবা ছিল অডাইস, তার জন্য পরিবর্তে অডাইস বাচ্চা হয়। তো বন্ধুরা দেখতে পারলেন ভিডিওটা, আর বেবিগুলোও সব দেখলেন। তো বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার বেবিরা কেমন। আর বন্ধুরা আর যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কারণ আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে, এবং আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে। আপনারা যেখানে খুশি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ওদের জন্য বেশি বেশি করে সকলেই দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বেড়ে ওঠে। আর এখনও আমি ওদেরকে আলগা কিছুই খাওয়াচ্ছি না, যেহেতু এখনও ওরা ভালোভাবে দুধ পাচ্ছে। যদি দুধ না পায় তাহলে ফিডার খাওয়াতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও সেটার প্রয়োজন নেই, কারণ ওরা মার বুকের দুধ পারফেক্ট পাচ্ছে এবং পেট ভরে পাচ্ছে। সেটা ওদের শরীরের গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা ভালো দুধ পাচ্ছে। আর আমি নীতি নতুনই খেয়াল করি ওদের পেট ভরছে কি ভরছে না, কারণ বেবিরা যদি ঠিকমতো খাবার না পায় তাহলে প্রবলেম। এই তো আমার রসগোল্লার টুপলা, এটা আমার রসগোল্লা। সবাইকে বাই বাই দাও, বাই বাই।